শোনো আমি করি কি উপায় এই সময় বয়ে যায় আমি করি কি উপায় এই নিজের প্রাণের ঠাকুর পুত্র সন্তান তারা প্রভুর ভূমিতে খেলা করার জন্য আগমন ভূমিতে খেলা করার জন্য আগমন অন্যদিকে ব্রহ্মার কন্যা সন্ধ্যা ওই তার ভূমিতে পুষ্প জয়নের জন্য করিতেছেন আগমন নৃত্যশিল্পী অজয় শিল্পী সর্দার
অপরূপ রূপের ইগুলো বাগানে ভ্রমণের পুণ্যের ধরি কোকিলের সুমধুর গান কর্ণ প্রহরে বসিল আমার পঞ্চকামসরে মহর্তন হল জড়ো জড়ো। আমি এখন কি করি, কেমন ধৈর্য ধরি আমি কার অন্ত করি প্রবেশ? ওই তো মোর কন্যা সন্ধ্যা রয়েছে, আমি তারই দেখো অন্ত করি প্রবেশ। এসে সন্ধ্যা ধরে দাও মোর বাহুপাশে। কথা বলো পিতা, তুমি পিতা হয়ে নিজ কন্যার প্রতি কি ব্যবহার তোমার? এই যে মহাপাপ পিতা, আমি তোমার কোনো হিতবোধে শুনতে চাই না। পঞ্চকামসরে মহর্তন হল জড়ো জড়ো, আমি আর মারছি না। এসো ধরে দাও মোর বাহুপাশে। পিতা না, এই মহাপাপের কাজ আমি কিছুতেই করতে রাজি নই পিতা। পিতা তুমি না সৃষ্টিকর্তা, তুমি না শিক্ষাগুরু। এই শিক্ষা লুকিয়েছে তোমার হৃদয় মাঝে, এই শিক্ষা অর্পণ করে তুমি মানব সমাজে। সন্ধ্যা, আমি তোমার কোনো হিতবোধে শুনতে চাই না। পঞ্চকামসরে মহর্তন হল জড়ো জড়ো, আমি আর পারছি না। এসো ধরে দাও মোর বাহুপাশে। কি পিতামহ, এই কি কর্ম তোমার? নিজ কন্যার প্রতি কোনো অন্যায় অত্যাচার। এ কি তোমরা এখানে কি করছো? হ্যাঁ, আমরা এই উদ্যান ভূমিতে চাই আসছি বলে তোমার অবকীর্তি দেখতে পেলাম। পিতামহ, তুমি না সৃষ্টিকর্তা, তুমি না শিক্ষা গুরু। এই শিক্ষা লুকিয়ে তোমার হৃদয় মাঝে, এই শিক্ষা অর্পণ করে তুমি মানব সমাজে কীর্তিময়। তারা তো অন্যায় কিছু বলেনি পিতা। বললো পিতা, বললো। আমি এখন কি করি? এই অপবিত্র কলঙ্কিত দেহনি আমি এখন কোথায় যাই পিতা? যেদিকে যাবো আমি কেউ স্পর্শ করবে না বরং ছায়া। এই জীবন আমি আর না রাখি। আমি না রাখিব এই তো পাশে, আমি পিতা, তুমি বলে দাও পিতা, আমি কেমন করে সমাজের মুখ দেখাবো পিতা? তুমি বলে দাও পিতা, আমি কোন পথে হেঁটে যাব পিতা? আমি জনপথে হেঁটে যাব পিতা? লোকে আমায় ঘৃণা করবে পিতা, লোকে আমায় ঘৃণা করবে। এই ছাড়া প্রাণ আমি না রাখিব, তবু পাশে থাকতে দিব। আমার শরীর অন্ত হয়ে আমি এই অপকর্ম করে ফেলেছি রে মা। তুই আমাকে ক্ষমা করে দে রে মা, তুই আমাকে ক্ষমা করে দে। তাই তো আমার শরীর অন্ত হয়ে নিজের কন্যার দেখতে পারলে অপবিত্র পিতা। আমার শরীর অন্ত হয়ে নিজের কন্যার দেখতে পারলে অপবিত্র। আমি তোমায় অভিশাপ দেব পিতা। এই বর্তমানে না তুমি তোমার মন্দির মন্ত্রবাসীর কাছে না পাইবে তুমি পূজা। আমি তোমার করিলাম অভিশাপ পিতা। তোর এই অভিশাপ আমি মাথা পেতে গ্রহণ করলাম। আর শোন, তোর অপবিত্র দেহ পবিত্র করার জন্য তুই আকাশ মার্গে সন্ধ্যা তারার উপর অষ্টমের প্রতিটি নারী সংকটধ্বনি উলুধ্বনি সন্ধ্যাপতি জ্বালিয়ে তোর মুখ দর্শন করবে। তাদের সংকটধ্বনি উলুধ্বনি সন্ধ্যাপতি বেড়ে শিখায় তোর অপবিত্র দেহ হবে পবিত্র। আমি তোরে করলাম আশীর্বাদ, আমি তোরে করলাম আশীর্বাদ। পিতা পিতা পিতা। আশীর্বাদ মাথায় নিয়ে আমি ব্রহ্মলোক ছেড়ে চলে যাচ্ছি পিতা। বিদায় বিদায় পিতা, বিদায়।
তাহলে আকাশ মার্গে ঠিক শতদিক তোমার কীর্তিময়। কটু বাক্যে জর্জরিত করিলে মোর হৃদয়, কটু বাক্যে জর্জরিত করিলে মোর হৃদয়। আমি তোমাদের অভিশাপ দেব, অভিশাপ অভিশাপ অভিশাপ। এই ব্রহ্ম লোক ছেড়ে মর্তভূমে অসুর উপরে যেন নেমে যায়। ওগুলো খুব পাবে গুরু দন্দ অভিশাপ তুমি আমাদের পিতাকে দিলে আমাদের পিতাকে না দিলে আমাদের পিতা এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও পিতামহ। আমরা যে সহ্য করতে পারছি না পিতামহ, আমরা সহ্য করতে পারছি না। লঘু পাবে এই অভিশাপ তুমি ফিরিয়ে নাও পিতামহ। আমরা ব্রহ্মলোক ছেড়ে মর্তভূমে যেতে পারবো না পিতামহ। আমরা ব্রহ্মলোক ছেড়ে মর্তভূমে যেতে পারবো না। ওরে ওরে মর্ষিনন্দন, নদীর জল একবার বয়ে গেলে যেমন আর ফিরে আসে না, তেমনি আমার মুখনিষ্ঠিত বাণী একবার বেরিয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যায় না রে বৎস, আর ফিরিয়ে নেওয়া যায় না। অসুর বলে তোদের জন্ম নিতেই হবে। তাহলে মোদের মুক্তির পথ বলে দাও পিতামহ। আমরা কিভাবে আবার এই ব্রহ্মলোকে ফিরে আসবো? শোন শোন ওরে মর্ষিনন্দন, পর দুই জন্মের পর তারা ফিরে আসবে এই ব্রহ্মলোকে। প্রথম জন্ম হবে তোদের হিরণ্যাক্ষের পুত্র কালনেমির গৃহে। পরম বিষ্ণু ভক্ত হবি তোরা, তাই বিষ্ণু বিদ্বেষী কালনেমির হাতে নিহত হয়ে ফিরে আসবে এই ব্রহ্মলোকে। তারপর কালনেমি যখন মথুরাতে কংসরূপে জন্ম নেবে, তখন তোরা দৈবকী উদরে প্রথম থেকে সহস্র সন্তানরূপে জন্ম নেবে। আর ওই কালনেমি রূপে বংশের হাতে নিহত হয়ে ফিরে আসবে এই ব্রহ্মলোকে। আমি তোদের করলাম আশীর্বাদ, আমি তোদের করলাম আশীর্বাদ পিতামহ। আমাদের